আজ আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, সেটির নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এই বিষয়টা আমরা প্রথাগত সিস্টেমের মতো না পড়ে একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করব। আমরা জারণ বিজারণের যে কোনো কিছু পড়া বা চিন্তা করার আগে শুধুমাত্র একটা ওয়ার্ড মনে রাখলেই বাকি কাজটুকু সহজেই সমাধান করতে পারবো। কথাটা হচ্ছে জাগ্রত বিজ্ঞান। জাস্ট এই একটি কথা আমাদের জারণ বিজারণকে অনেকাংশেই সহজ করে দেবে। যেমন আমরা এই যা দ্বারা বোঝানোর চেষ্টা করব জারক, গ্রহতে বোঝানোর চেষ্টা করব গ্রহণ, বিতে বোঝানোর চেষ্টা করব বিজারক তা। অর্থাৎ যে কোনো বিক্রিয়ায় কোনো একটা জারকের কাজ হবে ইলেকট্রন গ্রহণ করা এবং বিজারকের কাজ হবে ইলেকট্রন দান করা। সুতরাং যে কোনো বিক্রিয়া যদি আমরা বুঝতে পারি কোনো একটি সত্তা ইলেকট্রন গ্রহণ করছে, নিঃসন্দেহে সেটি একটি জারক। আর যদি আমরা বুঝতে পারি কোনো একটি সত্তা ইলেকট্রন দান করছে, তাহলে সেটি কি হবে? বিজারক। উদাহরণস্বরূপ আমরা নিচে দেখতে পারি, যেমন সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হচ্ছে। এখানে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, সুতরাং নিঃসন্দেহে সোডিয়াম একটি বিজারক। অপরদিকে আমরা যদি ক্লোরিনের দিকে দেখার চেষ্টা করি, ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে Cl- ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এখানে ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং নিঃসন্দেহে আমরা ক্লোরিনকে কি বলতে পারি? জারক বলতে পারি। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করছে সোডিয়াম এখানে, সুতরাং সোডিয়াম এখানে বিজারক। অপরদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন এখানে জারক হিসেবে আচরণ করতেছে। এই টোটাল বিক্রিয়াটা বিজারকের এই টোটাল বিক্রিয়ার অংশ, এটি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। অর্থাৎ কোন একটা বিক্রিয়ায় বিজারকে কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। অপরদিকে ক্লোরিনের এই পুরো অংশ, এটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। সুতরাং কোন জারকে কি বিক্রিয়া ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে। আর কোন বিজারকে কি বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া ঘটবে। অথবা পক্ষান্তরে আমরা এটাও বলতে পারি, কোন একটা বিক্রিয়ায় যদি ইলেকট্রন ত্যাগ করা হয় তাহলে সেটি জারণ, আর যদি কোনো বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাহলে সেটি কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। এরপর আমরা অন্যভাবেও জারক বিজারক আমরা চাইলে মাথায় রাখতে পারবো। যেমন এইখানে যদি আমরা হিসাব করার চেষ্টা করি, সোডিয়ামের চার্জ কত? 0, কারণ সোডিয়াম এখানে পরমাণু, তার মাথার উপর কোনো চার্জ নেই। আর এখানে সোডিয়াম চার্জ কত পাওয়া যাচ্ছে? +1 পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোডিয়াম চার্জ আমাদের 0 থেকে কত হচ্ছে? +1 হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সুতরাং কোনো বিক্রিয়ায় যদি আমরা দেখতে পাই কোন একটি পরমাণু হোক বা আয়ন হোক, কোনো কিছুর চার্জ বেড়ে যাচ্ছে, নিঃসন্দেহে সেটা আমরা ধরে নিব বিজারক। অপরদিকে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, ক্লোরিনের এখানে চার্জ কত ছিল? 0, এখানে চার্জ কত? -1। এক্ষেত্রে চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং যার চার্জ হ্রাস পাবে তাকে আমরা কি বলবো? জারক বলবো। এবার আমরা কিছু বিক্রিয়ার মাধ্যমে দেখা ট্রাই করব আসলে জারক বিজারক কিভাবে খুঁজে বের করা যায়। ক্যালসিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড এবং পানি তৈরি করব। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখার ট্রাই করি, ক্যালসিয়াম সালফাইডে ক্যালসিয়ামে চার্জ +2, অক্সিজেনের -2, হাইড্রোজেন সালফাইডে দুটো হাইড্রোজেনের জন্য +2, সালফাইডের জন্য -2। অপরদিকে এখানেও ক্যালসিয়ামের জন্য +2, সালফাইডের জন্য -2, 2H+, 2H-। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বিক্রিয়কে ক্যালসিয়াম 2+ এর চার্জ যা ছিল, উৎপাদক ক্যালসিয়াম 2+ এর চার্জ এক্স্যাক্টলি সেম। তার মানে ক্যালসিয়াম এখানে ইলেকট্রনের আদান প্রদান করেনি। সালফারের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। সালফারে বিক্রিয়কে যা চার্জ ছিল, উৎপাদক একই চার্জ, এবং সেম ঘটনা হাইড্রোজেন এবং অক্সিজেন এই ক্ষেত্রে। সুতরাং এই বিক্রিয়াটিকে আমরা কখনোই কোনোভাবে জারণ বিজারণ বলতে পারবো না, কারণ এখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয়নি। এরপর যদি আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন
সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করলো। এই বিক্রিয়াকে যদি আমরা দেখি, সিলভারে +1, নাইট্রেট -1, সোডিয়াম +1, ক্লোরাইড -1, লাইক দ্যাট উৎপাদক ঠিক একই অবস্থা, সিলভার +1, ক্লোরাইড -1, সোডিয়াম +1, নাইট্রেট -1। এই ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি, বিক্রিয়কে আয়নগুলো যা চার্জ ছিল, উৎপাদে আয়নগুলো চার্জ একই রকম, সুতরাং এই বিক্রিয়াটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো না। অর্থাৎ কোন একটা বিক্রিয়া জারণ বিজারণ হওয়ার জন্য সেখানে অবশ্যই ইলেকট্রনের আদান প্রদান হতে হবে। যদি ইলেকট্রনের আদান প্রদান না হয় তাহলে আমরা তাকে কখনোই জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো না। তো এবার আমরা এক্সাক্ট কিছু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেখতে পারি চাইলে। সালফার ডাইঅক্সাইড প্লাস কপার বিক্রিয়া করে কপার অক্সাইড এবং সালফার তৈরি করছে। এই বিক্রিয়ায় সালফারের চার্জ +4, কারণ আমরা জানি অক্সিজেনের চার্জ -2, তাহলে দুটো অক্সিজেন মিলে কত হবে? টোটাল -4 হবে। অপরদিকে কপারের চার্জ কত? 0। আমরা যদি ডান দিকে খেয়াল করার চেষ্টা করি, এইখানে কপার চার্জ হবে +2, অক্সিজেনের -2, এখানে সালফার কত? 0। সো আমাদের বিক্রিয়া কপারের 0 থেকে উৎপাদে কপার চার্জ হচ্ছে +2, যেহেতু বৃদ্ধি পাচ্ছে সুতরাং এইখানে কপার নিঃসন্দেহে আমাদের বিচারক, কারণ আমরা জানি যার চার্জ বৃদ্ধি পাবে সে হচ্ছে বিচারক। অপরদিকে অক্সিজেনের চার্জ আনচেঞ্জড, কিন্তু সালফারের এইখানে ছিল +4, ডান দিকে কত? 0, অর্থাৎ সালফারের চার্জ হ্রাস পেয়েছে, সুতরাং এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় জারক। সুতরাং এইভাবেই হচ্ছে চার্জের হ্রাস বৃদ্ধি দেখে আমরা কোনো বিক্রিয়া থেকে জারক এবং বিচারক সহজেই খুঁজে বের করতে পারি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।